একটি সাধারণ ছেলে প্রথম দেখাতেই একটি মেয়ের প্রেমে পড়ে যায়, কিন্তু মেয়েটি সাধারণ নয়। তার পরিচয় জানতে পেরে ছেলেটির মাথায় আকাশ ভেঙে পড়ে। এই রহস্যময় কাহিনী ঘিরেই শুরু হয় আমাদের আজকের গল্প। মুভির শুরুতে আমরা সেডি নামের একজন মেয়েকে দেখতে পাই। সে নিজের গাড়ি দিয়ে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। গাড়ি চালানোর সময় তার কাছে ডক্টর গ্লাডিও নামের একজন লোকের কল আসে। সে স্যাডিকে বলে, আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি জানি যে তুমি তোমার সহকর্মীর মৃত্যুর কারণে হতাশায় ভুগছ। এতে স্যাডি বলে, আমি ওকে খুব ভালো মতো চিনতাম না, কিন্তু কিছুটা আমার মতোই ছিল। ডক্টর গ্লাডিও তখন তাকে বলে, তোমাকে এই ঘটনা থেকে দ্রুত বের হয়ে আসতে হবে, নয়তো এসব তোমার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। কিন্তু স্যাডি সেই মর্মান্তক ঘটনাটি এখনও পুরোপুরি ভুলতে পারেনি। এরপর আমরা মুভির আরেকজন প্রধান চরিত্র কুলকে দেখতে পাই। সে একজন কৃষক ছিল আর নার্সারির দোকানে কাজ করত। স্যাডি একটি ফুলের চারা গাছ কিনতে চাচ্ছিল, আর সে সৌভাগ্যবশত কুলের দোকানেই পৌঁছে যায়। সেখানে তার একটি চারা গাছ পছন্দ হয়ে যায়, যেটা সে কিনতে চাচ্ছিল। এতে কুল তাকে বলে, এই চারা গাছটিতে 2-3 দিন পরপরই পানি দিতে হবে, নয়তো চারাটি শুকিয়ে মরে যাবে। এতে স্যাডি বলে, আমি এমন করতে পারবো না, কারণ কাজের কারণে আমাকে মাসের পর মাস বাসা থেকে বাইরে থাকতে হয়। এটা শুনে কুল বলে, তাহলে তোমার জন্য এখানকার কোনো চারা গাছই উপযুক্ত নয়। তুমি চাইলে প্লাস্টিকের চারা গাছ কিনে নিতে পারো। কিন্তু স্যাডি সেই চারা গাছটি নিতে চাচ্ছিল। তবে কুল সেটা তার কাছে বিক্রি করতে চাচ্ছিল না, কারণ সে চাচ্ছিল না যে চারা গাছটি দেখাশোনার অভাবে মারা যাক। এই বিষয়টি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর তখনই সেখানে এন্না নামের একজন মেয়ে চলে আসে, আর সে ওই ফুলের গাছটি স্যাডিকে বিক্রি করে দেয়। সে যখন চারা গাছটি নিয়ে চলে যাচ্ছিল, তখন এন্না কুলকে বলে, আমি ভেবেছিলাম তুমি ওর ফোন নাম্বার নেবে। এতে কুল তাকে বলে, আমি এসব করার জন্য এখানে আসিনি। এটা শুনে এন্না তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার ওই মেয়েটির সাথে কথা বলা উচিত। যাও, গিয়ে ওকে কফি শপের জন্য প্রস্তাব দাও। এন্নার কথা মতো কুল স্যাডিকে গিয়ে কফি ডেটের জন্য প্রস্তাব দিয়ে দেয়, আর স্যাডিও রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে কফি খেতে খেতে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে থাকে। স্যাডি কুলকে নিজের সম্পর্কে বলে। সে তাকে জানায়, কাজের কারণে আমাকে ভিন্ন ভিন্ন দেশে ভ্রমণ করতে হয়। আর কুল বলে, আমি নার্সারির সাথে সাথে ইতিহাস নিয়ে পড়তেও খুব পছন্দ করি। দুজনের মধ্যে এভাবে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছিল। এক পর্যায়ে স্যাডি বলে, আমি কোনো কিছু নিয়েই ভয় পাই না। এটা শোনার পর কুল স্যাডির সামনে একটি শর্ত রাখে আর বলে, যদি আমি তোমার আগে সিঁড়িগুলো দিয়ে উপরে উঠতে পারি, তাহলে তোমাকে বলতে হবে তুমি কোন জিনিসগুলো দেখে ভয় পাও। কিন্তু এরপর স্যাডি কুলের আগেই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তবে স্যাডি কুলকে বলে, যখন আমার বয়স 6 বছর ছিল, তখন আমি আর আমার মা আমাদের দেশ থেকে পালিয়ে এসেছিলাম। সেই সময় আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু আমার মা অনেক সাহসী ছিলেন। আমিও মায়ের মতো সাহসী হতে চাই। তাই সেদিন ভেবেই নিয়েছিলাম যে আমি আর কখনো ভয় পাব না। এসব শুনে কুল বলে, আমার তোমার উপরে পুরো বিশ্বাস আছে। রাতের বেলা তারা দুজন একটা ক্লাবে যায়। সেখানে তারা ড্রিঙ্ক করে এবং একে অপরের সাথে মনের কথা শেয়ার করে। কুল আর স্যাডি একে অপরের সঙ্গে বেশ ভালো সময় উপভোগ করতে শুরু করে। বিশেষ করে কুল অনেক বেশি খুশি ছিল, কারণ অবশেষে তার জীবনে কেউ একজন এসেছিল। তাই সে বাসায় গিয়ে নিজের মা বাবাকে স্যাডি সম্পর্কে বলে। সে স্যাডিকে নিয়ে অনেক বেশি মরিয়া হয়ে উঠেছিল, তাই সে সারাক্ষণ তাকে মেসেজ করতে থাকে। এসব দেখে তার বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার সারাক্ষণ স্যাডিকে মেসেজ করা উচিত নয়। এতে কুল বলে, ঠিক আছে, এখন থেকে আমি আর এমনটা করব না। কিন্তু তবুও সে স্যাডিকে মেসেজ করতেই থাকে। তবে স্যাডির পক্ষ থেকে কোনো রিপ্লাই না আসার কারণে সে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাই তার আর কোনো কিছুতেই মন বসছিল না। তখন কুলের হঠাৎ মনে পড়ে যায় যে ইনহেলারটা স্যাডির কাছেই রয়ে গিয়েছে। সে নিজের ইনহেলারের সাহায্যে স্যাডিকে ট্র্যাক করে। আসলে কুল নিজের ইনহেলারে ট্র্যাকার লাগিয়ে রেখেছিল, তাই সে সহজে স্যাডিকে ট্র্যাক করে ফেলতে পারে। আর তার অবস্থান দেখাচ্ছিল লন্ডনে। কুল কখনোই নিজের দেশের বাইরে যায়নি, কিন্তু তার মা বাবা তাকে বলে, তোমার স্যাডির কাছে গিয়ে তাকে সারপ্রাইজ করা উচিত। যেই কথা সেই কাজ। কুল নিজের মায়ের কথা মতো লন্ডনে চলে যায়, কিন্তু এয়ারপোর্টে কিছু লোক তাকে নিজের সাথে গাড়িতে করে নিয়ে যায়। তাকে একজন লোক ট্যাক্সম্যান বলে ডাকে। সেই লোকটি কুলকে বলে, তুমি তুরস্কে আমাদের ডেলিভারি থামিয়ে দিয়েছিলে, আবার বার্লিনে আমাদের লোকদেরকে মেরেছ, আর এখন পাসপোর্টের ঝামেলা। জানি না আমাদের লিডার সব সময় তোমার কথা কেন বলতে থাকে।
এসব শুনে কুল সেই লোকটিকে বলে, আমি কোনো ট্যাক্সম্যান নই, বরং আমি তো সহজ সরল একজন কৃষক যে লন্ডন থেকে এসেছি নিজের প্রেমিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু তোমরা আমাকে না জানিয়ে কেন উঠিয়ে এখানে নিয়ে এসেছো? সেই লোকটি বলল, এখন তোমার আর কোনো বাহানা চলবে না, কিন্তু তুমি ভালো অভিনয় করতে পারো। একবারের জন্য আমাদের কাছে মনে হচ্ছিল যে হয়তো তুমি সত্যি বলছো। কুল বলে, আমি সত্যি কথাই বলছি, তোমরা চাইলে আমার পাসপোর্টও চেক করতে পারো। কিন্তু সেই লোকটি কুলের আর কোনো কথাই শোনে না এবং তাকে অত্যাচার করার জন্য তার উপরে একটা পোকাও ছাড়তে যাচ্ছিল। ঠিক তখনই স্যাডি পিছন থেকে এসে সেই লোকটিকে মেরে ফেলে। তারপর স্যাডি কুলকে একটি বন্দুক দেয় আর বলে, আমাকে বাদ দিয়ে বাকি সবার উপর গুলি চালাতে থাকো। কুল তো কিছুই বুঝতে পারছিল না, তাই সে স্যাডিকে জিজ্ঞাসা করে, এইসব আসলে কি হচ্ছে আর এই লোকগুলো কারা? এতে স্যাডি বলে, তারা খারাপ লোক আর তারা আমাদের এজেন্টের জন্য ষড়যন্ত্র করেছিল, কিন্তু তুমি এর মধ্যে ফেঁসে গেছ। এরপর সে কুলকে নিজের সম্পর্কে বলে সে একজন CIA এজেন্ট। এটা শুনে কুল অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, এই ট্যাক্সম্যান কে আর আমাকে তারা কেন ট্যাক্সম্যান ভাবছে? স্যাডি এসব শুনে একটু রেগে যায় আর বলে, তাদের কি মনে হয় যে তাদের ষড়যন্ত্রে আমি ফেঁসে যাব? এখান থেকে আমরা জানতে পারি ট্যাক্সম্যান আর অন্য কেউ নয়, বরং স্যাডি নিজেই ছিল। এরপর এক এক করে সব গুন্ডাদেরকে সে মেরে ফেলে। এখানে আমরা খুবই রোমাঞ্চকর একটা ধাওয়া পাল্টা ধাওয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে স্যাডি একটি বাস চালাতে চালাতে গুন্ডাদেরকে মারছিল। কিন্তু তখনই একজন গুন্ডা বাসের ভেতরে চলে আসে আর স্যাডিকে মারতে যাচ্ছিল। এমন সময় কুল স্যাডিকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে নিজেদেরকে বাঁচিয়ে গুন্ডাদের চেয়ে সামনে এগিয়ে যায়। তারপর কুল স্যাডিকে বলে, তুমি মিথ্যাবাদী। স্যাডি বলে, আমি মিথ্যাবাদী নই, আমি তোমার সাথে এমন কথা শেয়ার করেছি যেগুলো আমি আজ পর্যন্ত কারো সাথেই করিনি। এতে কুল জিজ্ঞাসা করে, আসলে কে তুমি? তোমার কাজ সম্পর্কে আমাকে যা যা বলেছিলে তা সত্যি ছিল? তখন স্যাডি বলে, না, আমি আমার কাজ সম্পর্কে তোমাকে মিথ্যা বলেছি। এখানে কুল বলে, আমি কতটা বোকা ছিলাম, তোমার মতো একটা মিথ্যাবাদী মেয়েকে বিশ্বাস করেছি। আমার তো মনে হয় যে তোমার সহকর্মীর ঘটনাটিও মিথ্যা ছিল। এতে স্যাডি কুলকে বলে, আমি আমার সহকর্মীকে মেরে ফেলেছিলাম কারণ সে এই শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। এরপর কয়েক মুহূর্তের জন্য তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর কুল নিজের বাসায় ফেরত যেতে চায়। কিন্তু স্যাডি তাকে বলে, তুমি এখন আর ফেরত যেতে পারবে না, কারণ তারা তোমাকে ট্যাক্সম্যান ভাবছে। এজন্য এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে। তারপর তারা দুজনে পাকিস্তানে চলে যায়। সেখানে তারা মার্কু নামের একজন লোকের সাথে দেখা করে। মার্কু বলে, গুহায় যখন মারামারি হয়েছিল তখন আমারই বোঝা উচিত ছিল যে সেটা তুমি ছিলে। তারা অ্যাস্টেট চুরি করেছে। অ্যাস্টেট একটি বায়োকেমিক্যাল হাতিয়ার, যেটি চুরি করার সাহস একজনেরই আছে, আর সে হলো লেবেক। লেবেক ফ্রান্সের গোপন এজেন্ডার জন্য কাজ করত। সে বেশিরভাগ সময় মরুভূমির ময়দানেই কাটিয়েছিল। কিছুদিন পর সে নিজের জন্য কাজ করা শুরু করে দিয়েছিল, যেখানে অবৈধ হাতিয়ার কেনা এবং খুন করা তার জন্য খুবই স্বাভাবিক একটি কাজ হয়ে গিয়েছিল। তাই যদি তাকে ধরতেও চাও তাহলে সাবধান থেকো, কারণ সে খুবই ভয়ঙ্কর একজন লোক। এসব শোনার পর স্যাডি বলে, তাকে ধরার জন্য আমার তোমার লোকদের সাহায্যের প্রয়োজন। কিন্তু তখন একটি লাল শার্ট পরা লোক মার্কুর পেছন থেকে গুলি করে দেয়। এরপর সে স্যাডি আর কুলকে ধরে লেবেকের কাছে নিয়ে যেতে থাকে। তখনই একজন লোক নিজের গাড়ি দিয়ে সে লাল শার্ট পরা লোকটিকে ধাক্কা দিয়ে দেয় আর তারপর সে গাড়িওয়ালা লোকটি তাদেরকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এরপর কাহিনীতে একজন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, যে সেই গাড়িওয়ালা লোকটিকে মেরে ফেলেছিল। সেই তৃতীয় ব্যক্তি আবার সেই লাল শার্ট পরা লোকটিকে মেরে ফেলে। এখন এত কিছু হচ্ছিল কারণ কুলকে ধরে নিয়ে যাওয়ার জন্য লোভনীয় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এজন্যই তারা তাদের পেছনে লেগে গিয়েছিল। সবকিছু মিলিয়ে কুল স্যাডির উপরে খুব রেগে গিয়েছিল। কুল ভাবে স্যাডি শুধু পডকাস্ট নিয়ে চিন্তিত ছিল। আসলে অ্যাস্টেক এমন একটি ব্রিফকেসে রাখা হয়েছিল যেটা খোলার জন্য পাসকোডের প্রয়োজন হয়। স্যাডির সহকর্মী অ্যালেনা সেই পাসকোডটি খুঁজে নিয়েছিল এবং সেই পাসকোডটি লেবেককে বিক্রি করার আগে স্যাডি সেখানে গিয়েছিল আর সে ওই পাসকোডটি ধ্বংস করে দিয়েছিল। পাসকোড ছাড়া অ্যাস্টেক কোনো কাজেরই নয়। এরপর সে স্যাডিকে অজ্ঞান করে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লেবেকের কাছে মনে হচ্ছিল যে কুলি ট্যাক্সম্যান। সে বলে, এ ধরনের অসফলতা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে। আমাদের কাজে যদি আমরা সফল হই তাহলে আমরা ধন সম্পত্তি আর খ্যাতি অর্জন করতে পারবো, আর যদি অসফল হই তাহলে পাবো মৃত্যু।
লেবেক ফোনে $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে দেয়। এরপর আমরা দেখি স্যাডি কুলকে বেঁধে লেবেকের কাছে নিয়ে যায়। লেবেক কুলকে দেখে বলে, তাহলে তুমি সেই ট্যাক্সম্যান? আমি তোমার অবস্থা বুঝতে পারছি। একটা সময় আমিও CIA এর জন্য কাজ করতাম। কাজ করানো শেষ হয়ে গেলে CIA সব সময় নিজের লোকদেরকে এভাবেই ছেড়ে দিত। আমার সাথে কিছুটা এমনই হয়েছিল। যা হোক, আমাকে পাসকোড বলো আর নিজের জীবন বাঁচিয়ে নাও। এখানে স্যাডি লেবেককে বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে পুরস্কারের টাকাটা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত ওর উপরে নজর রাখছি। আর সেভাবেই স্যাডিও লেবেকের লোকদের সাথে প্লেনে চড়ে বসে। প্লেনে লেবেকের লোকেরা এটাও জেনে যায় যে স্যাডি আর কুল একই সাথে জড়িত। এই জন্য প্লেনে ফাইট শুরু হয়ে যায়। ফাইটের সময় স্যাডির পেটে চাকু লেগে যায়। এর ফলে সে আর ফাইট করতে পারে না। এসব দেখে কুল স্যাডি আর অ্যাজটেকের ব্রিফকেসটা নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে দেয়। এরপর স্যাডি এটা জানতে পেরে খুশি হয় যে কোল তাকে আর ব্রিফকেসকে দুটোকেই বাঁচিয়ে নিয়েছে। যখন লেবেক জানতে পারে ট্যাক্সম্যান আবারও পালিয়ে গিয়েছে, তখন তার অনেক রাগ উঠে যায়। অন্যদিকে স্যাডি ও কোল আবারও একে অপরের কাছাকাছি চলে আসতে থাকে। পরের দিন তাদের দুজনের খোঁজে CIA ও লেবেকের লোকেরা সেই জায়গায় পৌঁছে যায়। এখানে আমরা এমন একটি দৃশ্য দেখতে পাই যে তাদের সাথে ফাইটের সময় কুলকে স্যাডি আর ব্রিফকেসের মধ্যে যে কোনো একটিকে বাঁচতে হতো। স্যাডি কুলকে বাঁচায় আর লেবেকের লোকেরা সেই ব্রিফকেসটা নিয়ে যায়। এরপর CIA স্যাডিকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে করে নিয়ে যায়। সেখানে কুল স্ক্রিনে একটি চারা গাছ দেখতে পায়, যেটা দেখে সে বলে, এই চারা গাছটি আমেরিকাতে প্রায় 100 বছর ধরে উৎপাদন করা হচ্ছে। জনগণ এটাকে খাওয়ার জন্য বসে থাকে, কিন্তু অ্যাজটেকের লোকেরা এটাকে নিজেদের রীতিনীতির জন্য ব্যবহার করে। তারপর CIA ও FBI সম্মিলিতভাবে এটা সিদ্ধান্ত নেয় যে তারা 5 কোটি টাকার আধা অংশ লেবেককে দিয়ে দেবে। এতে করে লেবেক এর উপরে বিশ্বাস করবে এবং তারা তাকে ধরে ফেলবে। আর এই কাজেও তাদের কুলের সাহায্যের প্রয়োজন ছিল। কুল না চাইতেও হ্যাঁ বলে দেয়। স্যাডি কুলকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। অন্যদিকে লেবেকের লোকেরা CIA এর অফার পায়। কুল লেবেকের সাথে দেখা করার জন্য তার বলা জায়গায় গিয়ে হাজির হয়। লেবেক CIA এর এজেন্টদেরকে মেরে ফেলে, যারা কুলকে দিক নির্দেশনা দিচ্ছিল। এখন লেবেক কুলের কাছে গিয়ে পাসকোড চায়, কিন্তু কুল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে থাকে। এতে লেবেক কুলকে বলে, তুমি কি এক কথায় পাসকোড দেবে, নাকি আমি নিজের নিয়মে তোমার কাছ থেকে বের করব? তখন তাদের দুজনের মধ্যে স্যাডি এসে হাজির হয়, আর তারা জেনে যায় স্যাডি আসল ট্যাক্সম্যান। কুল তো শুধুই তার একজন প্রেমিক মাত্র। স্যাডি সে ব্রিফকেসটা খুলে দেয় এবং মিস্টার ওতামি স্যাডির অ্যাকাউন্টে টাকার ট্রান্সফার করে দেয়। তখনই মিস্টার ওতামি সেখানে আসে আর ব্রিফকেসটা নিজের করে নেয়। লেবেকের কাছে তাকে ব্রিফকেস দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এজন্য সে CIA এর প্রস্তাবটিতে রাজি হয়ে যায়। এরপর লেবেক স্যাডিকে মারার চেষ্টা করে। তখন স্যাডি জোর গলায় বলে, মিস্টার ওতামি লেবেককে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। এটা শোনার পর সেখানকার বাউন্টি হান্টাররা লেবেকের পেছনে পড়ে যায়। এখানে আমরা আবারও জম্পেশ একটি ফাইটিং দেখতে পাই। কুল লেবেকের লোকদেরকে মেরে ফেলে। এক পর্যায়ে লেবেক স্যাডিকে মারতেই যাচ্ছিল, কিন্তু কুল আবারও স্যাডিকে বাঁচাতে সক্ষম হয়। লেবেক বায়োকেমিক্যাল হাতে একটি তো পেয়ে যায়, তবে এইবার স্যাডি লেবেককেই মেরে ফেলে। এভাবে স্যাডি আর কুল একসাথে এই মিশনটি সম্পন্ন করে ফেলে। মুভির শেষ দৃশ্যে আমরা স্যাডি ও কুলের পরিবারকে দেখতে পাই, যারা একসাথে খাবার খাচ্ছিল। আর কিছুদিন পর তারা দুজন নিজেদের জীবন একসাথে কাটাতে শুরু করে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল আজকের মুভিটির গল্প সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখুন। ধন্যবাদ।